হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলোর সমাধান করাবো। তো চলো শুরু করা যাক। এমসিকিউ একের দাগেরটা কি বলছে দেখো। অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু 0,-4 বিন্দুতে স্থানান্তরিত হলে 4x + 3y + 12 = 0 সমীকরণের পরিবর্তিত আকার কি হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে যদি আমরা মূলবিন্দুকে h, k বিন্দুতে স্থানান্তরিত করি সেক্ষেত্রে আমরা পাই x = x' + h এবং y = y' + k, যেখানে xy হলো বিন্দুটির পুরনো অক্ষদ্বয়ের সাপেক্ষে স্থানাঙ্ক, x', y' হলো ওই একই বিন্দুর নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক, আর hk হলো পুরনো অক্ষদ্বয়ের সাপেক্ষে নতুন মূলবিন্দু স্থানাঙ্ক। তো দেখো আমরা লিখছি, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে h, k বিন্দুতে স্থানান্তরিত করলে পাই x = x' + h, y = y' + k, যেখানে xy হলো পুরানো অক্ষের সাপেক্ষে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, x', y' হলো ওই একই বিন্দুর নতুন অক্ষ সাপেক্ষে স্থানাঙ্ক, h, k হলো নতুন মূলবিন্দু। এখানে আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দুকে 0,-4 বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে। তার মানে দেখো h এর মান হচ্ছে 0 আর k এর মান হচ্ছে -4। তাহলে দেখো ওই সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো x = x' + 0 আর y = y' - 4। এবার দেখো আমাদের কাছে 4x + 3y + 12 = 0 সমীকরণের পরিবর্তিত আকার চেয়েছে। তো আমরা লিখছি দেখো, অতএব 4x + 3y + 12 = 0 সমীকরণের পরিবর্তিত আকার। আমাদের কি করতে হবে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে x এর জায়গায় x' + 0 বসাতে হবে আর y এর জায়গায় y' - 4 বসাতে হবে। আমরা লিখছি 4 × x' + 0 প্লাস 3 × y' - 4 প্লাস 12 = 0, বা 4x' + 0 প্লাস 3y' - 12 প্লাস 12 = 0, বা 4x' + 3y', এখানে দেখো +12 আর -12 কেটে যাচ্ছে, তাহলে এটা সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো যে প্রদত্ত সমীকরণে
পরিবর্তিত আকার হয় 4x ড্যাশ প্লাস 3y ড্যাশ সমান 0। কিন্তু অপশনে আমরা দেখতে পাচ্ছি দেখো কোথাও x ড্যাশ y ড্যাশ দেওয়া নেই, অর্থাৎ ড্যাশ ছাড়াই ওরা পরিবর্তিত সমীকরণটাকে লিখেছে। তো দেখো পরিবর্তিত সমীকরণে যদি ড্যাশ গুলো আমরা তুলে দিই তাহলে আমরা কি পাবো, 4x প্লাস 3y সমান 0, যেটা আমাদের অপশন সি এর সাথে ম্যাচ করে। তাহলে দেখো আমাদের উত্তর হবে অপশন সি, অপশন সি। এরপর দেখো এমসিকিউ 2 এর দাগেরটা কি বলছে, ঘূর্ণন প্রয়োগ না করে আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটির সাপেক্ষে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের সমীকরণের পরিবর্তিত আকার কি হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো এখানে বলে দিয়েছে ঘূর্ণন প্রয়োগ না করে। আমরা জানি যে ঘূর্ণন এইচএসের সিলেবাসে নেই, তার মানে এখানে সিম্পল চলন প্রয়োগ করা হয়েছে। আর চলন মানে আমরা জানি যে যখন অক্ষগুলোর দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে কোনো একটা বিন্দুতে স্থানান্তরিত করা হয় তাকে আমরা চলন বলি। আমি তোমাদের শিখিয়েছি দেখো যে অক্ষগুলোর দিক অপরিবর্তিত রেখে যদি মূলবিন্দুকে আমরা এইচকে বিন্দুতে স্থানান্তরিত করি তখন আমরা পাই এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে। এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে, যেখানে এক্স ওয়াই হলো পুরনো অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো নতুন অক্ষের সাপেক্ষে ওই একই বিন্দু স্থানাঙ্ক, আর এইচকে হলো পুরনো অক্ষের সাপেক্ষে নতুন মূলবিন্দু স্থানাঙ্ক। এবার দেখো এখানে মূলবিন্দুকে ওরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করেছে। তো আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করার অর্থ কি, দেখো আমার এইচ এর মান হবে আলফা আর কে এর মান হবে বিটা। তাহলে আমরা লিখতে পারবো দেখো এক্স সমান এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস বিটা। এবার দেখো আমাদেরকে যে বৃত্তের সমীকরণের পরিবর্তিত আকার চেয়েছে সেই বৃত্তের সমীকরণে এক্স আর ওয়াইয়ের জায়গায় এই মানগুলো বসিয়ে দিতে হবে। আমরা লিখছি দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার সমীকরণের পরিবর্তিত আকার। কি করতে হবে, দেখো এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস আলফা বসিয়ে দিতে হবে আর ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস বিটা বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দিচ্ছি, তা লিখছি দেখো এক্স ড্যাশ প্লাস আলফা মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ প্লাস বিটা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে দেখো আলফা আলফা কেটে যাবে, এখানে বিটা বিটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো বা এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে যে অপশানগুলো দিয়েছে সেখানে দেখো কোনো ড্যাশ নেই, তার মানে এই পরিবর্তিত সমীকরণে ড্যাশগুলো তুলে দিয়ে ওরা উত্তরটা দিয়েছে। ড্যাশগুলো তুলে দিলে দেখো এই পরিবর্তিত সমীকরণটা আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, যেটা আমাদের অপশন এ এর সাথে ম্যাচ করছে। তাহলে দেখো আমাদের এই এমসিকিউটার উত্তর হবে অপশন এ, অপশন এ। এরপর আসছি এমসিকিউ 3 দাগেরটায় কি বলছে দেখো, এক্স ওয়াই সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটি 3 গুণের চেয়ে 1 বেশি হলে বিন্দুটির সঞ্চারপথ কি হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা প্রথমে গতিশীল বিন্দুটাকে এইচকে ধরে নিচ্ছি, লিখছি দেখো ধরি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। তো দেখো আমরা জানি এইচ কে বিন্দুর ভুজ হচ্ছে এইচ আর কোটি হচ্ছে কে। ভুজ সমান এইচ, কোটি সমান কে। ওরা কি বলে দিয়েছে দেখো, ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটি 3 গুণের চেয়ে 1 বেশি। তার মানে আমরা লিখতে পারবো দেখো গতিশীল বিন্দুটার ভুজ ছিল এইচ,
তাহলে দেখো ভুজের দ্বিগুণ মানে হচ্ছে 2h, সেটা কোটির 3 গুণের থেকে 1 বড়। তার মানে দেখো আমরা লিখতে পারবো যে 2h মাইনাস 3k কোটির 3 গুণ সমান 1। এবার সঞ্চার পথ বার করতে গেলে কি করতে হয়, দেখো এই সমীকরণে এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিতে হবে। আমরা লিখছি দেখো সঞ্চার পথের সমীকরণ হবে কি করতে হবে, দেখো এইচ এর জায়গায় এক্স বসিয়ে দিতে হবে আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিতে হবে। আমরা লিখছি 2x মাইনাস 3y সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চার পথের সমীকরণ আমরা যেটা পেলাম সেই সমীকরণটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের একঘাত সমীকরণ। আর এক্স ও ওয়াইয়ের লিনিয়ার ইকুয়েশন হয় সরলরেখার সমীকরণ। তোমাদের এখনও সরলরেখা চ্যাপ্টার পড়া হয়নি, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে যে এক্স আর ওয়াইয়ের একঘাত যে সমীকরণ সেই সমীকরণ হয় সরলরেখার সমীকরণ, এবং একটি সরলরেখার সমীকরণের সাধারণ আকার হয় ax প্লাস by প্লাস c সমান 0। এটাকে তোমরা খাতায় নোট করো। তাহলে দেখো আমরা বলতে পারবো যে এইচকে বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা, তাই আমাদের উত্তর হবে অপশন বি। অপশন বি। এরপর আসছি এমসিকিউ 4-এর দাগেরটায়। কি বলছে দেখো, থিটার সম্মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এ কস থিটা এ সাইন থিটা হলে পি বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে আমাদের। তো দেখো পি যেহেতু একটি গতিশীল বিন্দু, আমরা প্রথমে পি বিন্দু স্থানাঙ্ক ধরে নেব এইচ কমা কে। আমরা লিখছি ধরি গতিশীল পি বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে। এবার আমরা দেখতে পাচ্ছি দেখো যে থিটার সকল মানের জন্য পি বিন্দু স্থানাঙ্ক এ কস থিটা কমা দিয়ে এ সাইন থিটা। তার মানে কি, তার মানে দেখো এইচ এর মান নিশ্চয়ই এ কস থিটা আর কে এর মান এ সাইন থিটা। আমরা লিখছি এইচ সমান এ কস থিটা, কে সমান এ সাইন থিটা। এবার আমরা এই দুটো রাশিকে বর্গ করে যোগ করে দিচ্ছি। আমরা লিখছি বাঁ দিকটাই পাবো দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান, ডান দিকে পাবো দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান এ স্কোয়ার কমন চলে যাবে, যে পড়ে থাকবে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান হয় 1, বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান হবে এ স্কোয়ার। এবার দেখো সঞ্চার পথের সমীকরণ বার করার জন্য আমাদেরকে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসাতে হয়। আমরা লিখছি অতএব সঞ্চার পথের সমীকরণ হবে এইচ এর জায়গায় এক্স বসাবো আর কে এর জায়গায় দেখো ওয়াই বসাবো, তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এই সমীকরণটা কিসের সমীকরণ, এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ। এটি একটি বৃত্তের সমীকরণ। যার কেন্দ্র মূলবিন্দু এবং ব্যাসার্ধ এ একক। যদিও বৃত্ত তোমাদের অনেকটা পিছনের দিকে চ্যাপ্টার, তবু এখানে প্রশ্ন দিয়েছে বলে তোমাদেরকে এটা জানতেই হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে পি বিন্দুর সঞ্চারপথ হবে একটা বৃত্ত, তার মানে আমাদের উত্তর হবে অপশন এ। অপশন এ। এরপর
MCQ 5-এর দাগেরটা। কি বলছে দেখো, কোনো গতিশীল বিন্দুর 2 বিন্দু থেকে দূরত্বের বর্গ সর্বদা 4 একক হলে বিন্দুটির সঞ্চারপথ কী হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা প্রথমে গতিশীল বিন্দুটার স্থানাঙ্ক এইচকে ধরে নিচ্ছি। আমরা লিখছি দেখো, ধরি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক এইচ কমা কে। এবার আমাদের এইচকে বিন্দু থেকে 2 বিন্দুর দূরত্বটা বার করতে হবে। এইচ কমা কে ও 2, বিন্দুর দূরত্ব সমান, আমরা জানি যে কোনো দুটি বিন্দু x1 y1 এবং x2 y2 এদের মধ্যবর্তী দূরত্ব হয় √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার একক। এখানে দেখো এই সূত্রটা কাজে লাগবে। তাহলে দেখো এইচকে ও 2, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বলতে পারবো √h-2 তার হোল স্কোয়ার প্লাস k-0 তার হোল স্কোয়ার একক। অঙ্কে আমাদের কি বলা আছে দেখো, এই দূরত্বটার বর্গের মান বলা আছে 4। তাহলে আমরা কি লিখতে পারবো, শর্তানুসারে √h-2 তার হোল স্কোয়ার প্লাস k-0 তার হোল স্কোয়ার, এই গোটাটার স্কোয়ার সমান 4। বা যেহেতু এখানে বর্গ আছে তাই রুটটা উঠে যাবে। তাহলে আমরা কি পাবো দেখো, h-2 তার হোল স্কোয়ার প্লাস k-0 তার হোল স্কোয়ার, মানে আমরা লিখতে পারি দেখো k স্কোয়ার সমান 4। বা হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে পাবো দেখো h স্কোয়ার মাইনাস 2 × h × 2 প্লাস 2a স্কোয়ার প্লাস k স্কোয়ার সমান 4। বা h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস k স্কোয়ার সমান 4। দুদিকে 4 কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে দেখো, বা h স্কোয়ার মাইনাস 4h প্লাস k স্কোয়ার সমান 0। এবার দেখো সঞ্চারপথের সমীকরণ পাওয়ার জন্য আমাদেরকে এই সমীকরণে h এর জায়গায় x বসাতে হবে আর k এর জায়গায় y বসাতে হবে। আমরা লিখছি দেখো, অতএব সঞ্চারপথের সমীকরণ হবে h এর জায়গায় x বসিয়ে দেবো আর k এর জায়গায় y বসিয়ে দেবো। তাহলে আমরা লিখছি দেখো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস y স্কোয়ার সমান 0। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ। তোমাদের যেহেতু বৃত্ত চ্যাপ্টার পড়া হয়নি তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। একটা বৃত্তের সমীকরণের সাধারণ আকার হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণের সাধারণ আকার। তোমরা সবাই খাতায় নোট করো। এই সাধারণ সমীকরণে দেখো g এর জায়গায় যদি আমরা -2 বসাই, f এর জায়গায় 0 বসাই আর c এর জায়গায় 0 বসাই, তাহলে দেখো এই সমীকরণটা পাওয়া যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যে সঞ্চারপথের সমীকরণটা এসছে সেটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের উত্তর হবে অপশন বি, বৃত্তের সমীকরণ। অপশন বি। এরপর MCQ 6-এর দাগেরটা কি দিয়েছে দেখো, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে -5,9 বিন্দুতে মূলবিন্দু স্থানান্তরিত করলে 3,4 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দু স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো
আমরা জানি যে অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে এইচকে বিন্দুতে স্থানান্তরিত করলে আমরা পাই এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ এবং ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে। এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে, যেখানে এক্স ওয়াই হলো যে কোনো বিন্দুর পুরনো সিস্টেমের স্থানাঙ্ক, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো ওই একই বিন্দুর নতুন অক্ষদ্বয়ের সাপেক্ষে স্থানাঙ্ক, আর এইচকে হলো পুরনো অক্ষদ্বয়ের সাপেক্ষে পরিবর্তিত মূলবিন্দু। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিন্দুর পুরনো সিস্টেমের স্থানাঙ্ক ছিল 3,4, মূলবিন্দুকে -5,9 বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে। এখন নতুন সিস্টেমে ওই 3-4 বিন্দু স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা বলতে পারবো যে এক্স কমা ওয়াই সমান 3,4, মূলবিন্দুকে স্থানান্তরিত করা হয়েছে -5,9 বিন্দুতে। তাহলে আমরা বলতে পারবো দেখো এইচ কমা কে সমান -5,9। আমাদেরকে 3-4 বিন্দুর নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক বার করতে হবে। অর্থাৎ দেখো আমাদেরকে এক্স ড্যাশ কমা দিয়ে ওয়াই ড্যাশ এর মানটা বার করতে হবে। এবার দেখো আমরা এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ এই সমীকরণটায় এক্সের জায়গায় 3 বসাতে পারবো আর এইচের জায়গায় -5 বসাতে পারবো। আমরা লিখছি দেখো 3 সমান এক্স ড্যাশ -5, এখান থেকে এক্স ড্যাশ সমান আমরা বলতে পারবো দেখো 3 + 5 সমান 8। আবার ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে, এই সমীকরণে ওয়াইয়ের জায়গায় দেখো আমরা 4 বসাতে পারবো আর কে এর জায়গায় আমরা 9 বসাতে পারবো। আমরা লিখছি দেখো 4 সমান ওয়াই ড্যাশ প্লাস 9, এখান থেকে বলতে পারবো দেখো ওয়াই ড্যাশ সমান 4 - 9 সমান -5। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এক্স ড্যাশটার মান বেরিয়েছে 8 আর ওয়াই ড্যাশটার মান বেরিয়েছে -5। তাহলে আমরা বলতে পারবো যে 3-4 বিন্দুর নতুন অক্ষদ্বয়ের সাপেক্ষে নতুন স্থানাঙ্ক হবে 8, -5, 8, -5। আমাদের উত্তর হবে অপশন সি। এরপর এমসিকিউ 7 দাগেরটা কি বলা আছে দেখো, কোনো গতিশীল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ কি হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা প্রথমে গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইচ কমা কে। ধরি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক এইচ কমা কে। এবার আমাদের এইচ কে বিন্দুর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্বগুলোকে জানতে হবে। তো আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করছি। আমরা ধরে নিচ্ছি এইচ কে বিন্দু এখানে অবস্থিত। এবার এইচ কে বিন্দু থেকে আমরা যদি এক্স অক্ষের উপর লম্বটা নিই তাহলে আমরা বলতে পারবো দেখো এইখান থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে এইচ, আর এই বিন্দু থেকে এইচ কে বিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে কে। কারণ দেখো মূল বিন্দু থেকে প্রথমে এইচ ঘর যাওয়া হয়েছে, তারপর এই বিন্দু থেকে কে ঘর উপরে ওঠা হয়েছে। তাহলে দেখো এই ছবি থেকে আমরা স্পষ্টভাবেই বলতে পারবো যে এইচ কে বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব হবে কে একক। আমরা লিখছি দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব সমান কে একক। এবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব বার করার জন্য আমাদেরকে এইচ কে বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। আমরা আঁকছি দেখো এইচ কে বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য হয় সমান,
তাহলে দেখো এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় এইচ, তাহলে আমরা বলতে পারবো এই উপরের বাহুটার দৈর্ঘ্য হবে এইচ। তাহলে আমরা বলতে পারবো দেখো যে এইচকে বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, সেই দূরত্বটা হবে এইচ একক। আমরা লিখছি ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান এইচ একক। এবার দেখো ওরা কি শর্ত দিয়েছে, বলা আছে এক্স অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম। তাহলে আমরা কি বলতে পারবো, এক্স অক্ষ থেকে দূরত্ব ছিল দেখো কে একক, তো ওরা বলছে যে এক্স অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, তার মানে দেখো 2k, সেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব ছিল এইচ, তার 3 গুণ অপেক্ষা 4 কম। তাহলে দেখো এইচের 3 গুণ মানে হচ্ছে 3h, তাহলে আমরা বলতে পারবো যে 3h মাইনাস 2k সমান 4। এবার দেখো আমাদের সঞ্চার পথের সমীকরণ চেয়েছে, তো সঞ্চার পথের সমীকরণ বার করতে গেলে এইচের জায়গায় এক্স বসাতে হয় আর কে এর জায়গায় ওয়াই বসাতে হয়। তাহলে আমরা সঞ্চার পথের সমীকরণ কি পাবো, দেখো এই এইচের জায়গায় এক্স বসাতে হবে আর কে এর জায়গায় ওয়াই বসাতে হবে। তাহলে আমরা পাবো দেখো 3x মাইনাস 2y সমান 4, এটাই হবে সঞ্চার পথের সমীকরণ। আমাদের উত্তর হবে অপশন সি, অপশন সি। এরপর এমসিকিউ 8-এর দাগেরটা কি বলা আছে দেখো, ও এক্স ও ওয়াই লম্ব অক্ষ দুটির সাপেক্ষে একটি বিন্দু স্থানাঙ্ক 4,-3। নিচের কোণটি ওই বিন্দু স্থানাঙ্ক হবে যখন অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দুকে -2,5 বিন্দুতে স্থানান্তরিত করা হয়। তো আমরা প্রথমে ছবি এঁকে এই অঙ্কটাকে বোঝার চেষ্টা করছি। চার কমা -3 বিন্দুকে চিহ্নিত করার জন্য প্রথমে দেখো আমাদেরকে মূল বিন্দু থেকে 4 ঘর ডান দিকে যেতে হবে এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষের সমান্তরালভাবে নিচের দিকে 3 ঘর নামতে হবে, অর্থাৎ 4,-3 বিন্দুর অবস্থান হবে এরকম জায়গায়। এবার দেখো অঙ্কে কি বলা আছে যে অক্ষ দুটোকে সমান্তরাল রেখে মূল বিন্দুকে -2,5 বিন্দুতে স্থানান্তরিত করা হচ্ছে। তো দেখো -2,5 বিন্দুতে পৌঁছাবার জন্য আমাদেরকে প্রথমে মূল বিন্দু থেকে 2 ঘর বাঁ দিকে যেতে হবে, তারপর ওয়াই অক্ষের সমান্তরালভাবে 5 ঘর উপরে উঠতে হবে, অর্থাৎ দেখো -2,5 বিন্দুর অবস্থান হবে এখানে। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো -2,5 বিন্দুকে নতুন মূল বিন্দু ধরে ওই বিন্দু দিয়ে পুরনো এক্স অক্ষের সমান্তরালভাবে নতুন এক্স অক্ষ টানতে হবে এবং পুরনো ওয়াই অক্ষের সমান্তরালভাবে নতুন ওয়াই অক্ষ টানতে হবে। পুরনো এক্স অক্ষের সমান্তরালভাবে নতুন এক্স অক্ষ টানতে হবে আর পুরনো ওয়াই অক্ষের সমান্তরালভাবে নতুন ওয়াই অক্ষ টানতে হবে। এই সিস্টেমটার আমরা নাম দিচ্ছি এক্স ড্যাশড, ও ড্যাশড, ওয়াই ড্যাশড। তাহলে দেখো ও বিন্দুর সাপেক্ষে অর্থাৎ পুরনো সিস্টেমে যে বিন্দু স্থানাঙ্ক ছিল 4,-3, নতুন সিস্টেমে অর্থাৎ ও ড্যাশড বিন্দুর সাপেক্ষে সেই একই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আর 4,-3 থাকবে না। তো আমাদেরকে সেটাই বার করতে হবে, অর্থাৎ -2,5 বিন্দুতে নতুন মূল বিন্দুকে স্থানান্তরিত করলে 4,-3 বিন্দুটার নতুন স্থানাঙ্ক কত হবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো আমরা জানি অক্ষ দুটোকে সমান্তরাল রেখে মূল বিন্দুকে এইচকে বিন্দুতে স্থানান্তরিত করলে হয় x সমান x ড্যাশ প্লাস এইচ আর y সমান y ড্যাশ প্লাস কে। x সমান x ড্যাশ প্লাস এইচ, y সমান y ড্যাশ প্লাস কে। এখানে x y এর মান দেখো 4,-3 আর এইচকে এর মান দেখো -2,5। তাহলে এখানে আমরা x এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি আর এইচ এর জায়গায় -2 বসিয়ে দিচ্ছি। আমরা লিখছি দেখো 4 সমান x ড্যাশ -2। এখান থেকে বলা যায় দেখো x ড্যাশ সমান 4 + 2 সমান 6।
আবার এখানে আমরা ওয়াইয়ের জায়গায় -3 বসাতে পারবো আর কে এর জায়গায় 5 বসাতে পারবো। আমরা লিখছি দেখো -3 সমান ওয়াই ড্যাশ প্লাস 5। এখান থেকে বলতে পারবো দেখো ওয়াই ড্যাশ সমান -8। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এক্স ড্যাশের মান এসছে 6 আর ওয়াই ড্যাশের মান এসছে -8। তার মানে 4, -3 বিন্দুর নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক হবে 6, -8। 6, -8। তাহলে দেখো আমাদের উত্তর হবে অপশন বি। অপশন বি। এরপর দেখো এমসিকিউ 9 দাগেরটা কি বলা আছে, একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই 3 একক। তাহলে নিচের কোনটি গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হবে? তাহলে দেখো প্রথমেই আমাদের একটা গতিশীল বিন্দু স্থানাঙ্ক ধরে নিতে হবে এইচ, কে। আমরা লিখছি ধরি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক এইচ, কে। এবার আমাদেরকে জানতে হবে যে এইচকে বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব কত। তো এই দূরত্বটা আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করছি। আমরা ধরে নিচ্ছি যে এইচকে বিন্দু এই জায়গাটায় অবস্থিত। এবার আমরা এইচকে বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি। তাহলে আমরা বলতে পারবো দেখো যে মূল বিন্দু থেকে প্রথমে এইচ ঘর যাওয়া হয়েছে, তারপর এই বিন্দু থেকে কে ঘর উপরে ওঠা হয়েছে। অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে এইচ এবং এই দূরত্বটা হচ্ছে কে। এবার আমরা মূল বিন্দু থেকে এইচকে বিন্দুটাকে জুড়ে দিলাম। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এইচ আর লম্ব হচ্ছে কে। তাহলে দেখো অতিভুজের দৈর্ঘ্য আমরা বলতে পারবো √h² প্লাস k²। তার মানে আমরা দেখতে পাচ্ছি দেখো মূল বিন্দু থেকে এইচকে বিন্দুর দূরত্ব হয় √h² প্লাস k² একক। অঙ্কে বলা আছে মূল বিন্দু থেকে এইচকে বিন্দুর দূরত্ব সর্বদা 3 একক। তাহলে আমরা লিখতে পারবো দেখো √h² প্লাস k² সমান 3, বা বর্গ করে দিলে পাবো দেখো h² প্লাস k² সমান 9। এবার দেখো আমাদেরকে সঞ্চার পথ নির্ণয় করার জন্য এইচের জায়গায় এক্স বসাতে হবে আর কে এর জায়গায় ওয়াই বসাতে হবে। এই সমীকরণে তাহলে আমরা এইচের জায়গায় এক্স বসিয়ে দেবো আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো দেখো x² প্লাস y² সমান 9। এটাই হবে আমাদের সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমাদের উত্তর হবে অপশন ডি। অপশন ডি। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো পরে ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।